মহাপ্রভুর সঙ্গে এসছেন, মহাপ্রভুর পার্ষদ অনেক গৃহস্থ ভক্ত আছেন, তারা কিন্তু আমাদের মতো সাধক গৃহস্থ নন। পার্ষদগণ যাঁরা, এইসবের প্রমাণ আছে। শ্রী রামানন্দ রায়, শ্রী শিবানন্দ সেন, এমনকি অদ্বৈত আচার্য প্রভু, এনাদেরকে তো অনেকে গৃহস্থ মনে করেন। এনারা কিন্তু মহাপ্রভুর পার্ষদ, এবং এনারা সন্ন্যাস আশ্রমে থাকুন বা গৃহস্থ আশ্রমে থাকুন, দুইজনেই কিন্তু গোস্বামী। সন্ন্যাসীরাও গোস্বামী, গৃহস্থরাও গোস্বামী। যেমন ছিল রূপ গোস্বামী, তেমনি শ্রী রামানন্দ রায়ও গোস্বামী, তেমনি রামানন্দ বসু, শিবানন্দ সেন, এনারাও গোস্বামী, মহাপ্রভুর পার্ষদদের মধ্যে। আবার পরবর্তীকালে যারা পার্ষদ এসছেন তাঁরাও গোস্বামী। ভক্তিনাথ ঠাকুরও গোস্বামী, তিনি তো গৃহস্থ আশ্রমে থেকে, তবুও তিনি গোস্বামী কেন? না, তিনি মহাপ্রভুর পার্ষদ। তিনি আমাদের মতো সাধক জীব নন, যে সাধনা করছেন, বিবাহ আদি করেছেন, পড়াশোনা করেছেন, কিছু গ্রন্থাদি লিখেছেন, তা নন। তিনি নিত্যসিদ্ধ পার্ষদ। তিনি নন্দব্রজের 100 বছর আগে থেকে নয়, নিত্যকালের জন্য তিনি মহাপ্রভুর নিত্যসঙ্গী। অতএব প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি যেমন পার্ষদ, ছিল ভক্তিনাথ ঠাকুরও পার্ষদ। কারণ তাঁরা মহাপ্রভুর ভাবের পরিপোষ্টা, মহাপ্রভুর লীলা বিশেষভাবে দান করেছেন, কৃপা দান করেছেন, আর মহাপ্রভুর বিপ্রলম্ব ভাবের পরিপোষ্টা। ঠাকুর মহাশয় গ্রন্থাদি পড়লে দেখতে পাবেন, জৈব ধর্মের শেষ দিকে, শ্রী চৈতন্য শিক্ষামৃতের শেষ দিকে, শ্রীকৃষ্ণ সংহিতায়, সব জায়গায় তাঁরা মহাপ্রভুর বিপ্রলম্ব ভাবের পরিপোষ্টা। এই জন্য তাঁরাও মহাপ্রভুর পার্ষদ। এখন মহাপ্রভুর পার্ষদ প্রভুপাদ যেমন সন্ন্যাসী রূপে গোস্বামী শ্রেষ্ঠ, তেমনি ছিল ভক্তিনাথ ঠাকুর মহাশয় গৃহস্থ রূপে তিনিও গোস্বামীগণের শ্রেষ্ঠ। এইটা আমরা বুঝতে পারছি না। আমরা তাদেরকে আমাদের মতো জীব এবং গৃহে থাকা জীব, সাধক জীব মনে করছি। এটা অপরাধজনক। মহাপ্রভুর পার্ষদ তারা গৃহস্থ হন বা সন্ন্যাসী হন বা তক্তগৃহ হন, তারা সকলেই, রঘুনাথ দাস গোস্বামীও গোস্বামী, আবার রামানন্দ বসু গোস্বামী। এবার গৃহস্থ সাধক, তার কথা আলাদা। গৃহস্থ সাধক তিনি গৃহে থেকে ভজন করছেন, আবার বনস্থ সাধক তিনি সন্ন্যাস নিয়ে ভজন করছেন। এদের মধ্যে গৃহস্থ এবং সন্ন্যাসীর পার্থক্য রয়েছে। যখন সাধনায় সিদ্ধি লাভ করবেন, সিদ্ধি লাভের পরেও যদি তিনি গৃহ আদি ত্যাগ না করেন, তখন কিন্তু তিনি ওই গৃহস্থ গোস্বামী। ওসব কথা আছে, ঠাকুর মশাই বলেছেন যে পাঠশালায় পড়াশোনা হয়ে গেলে পাঠশালা পরিত্যাগ করিতে পারেন, করতেই হবে তার কোনো মানে নেই। গৃহে থেকে ভজন করতে করতে যদি স্বরূপ সিদ্ধি হয়, তিনিও গোস্বামী হবেন। তিনি যে গৃহস্থ, তিনি তো সন্ন্যাস নেননি, তাহলেও তিনি গোস্বামী, কারণ তিনি স্বরূপ সিদ্ধি লাভ করেছেন। আর ভক্তিনাথ ঠাকুর স্বরূপ সিদ্ধি লাভ করেননি, তিনি নিত্য স্বরূপ সিদ্ধ, অর্থাৎ নিত্য পার্ষদ। যখন কোনো সাধক ভক্ত তিনি বিবাহাদি করে গৃহে থেকে ভজন করেন, এই গৃহ একটি আশ্রম, দৈব বর্ণাশ্রম ধর্মের একটি আশ্রম, এবং সেখানে তিনি ভজন করতে পারেন, এবং সেখানে তার স্ত্রী থাকবে, পুত্র কন্যা থাকবে, সব থাকবে। তাকে স্ত্রী সঙ্গী বলা যায় না, কারণ তিনি বিবাহ করে স্ত্রীর সঙ্গে বাস করে ভজন করছেন। যদি বৈধ বিবাহ করে কারো স্ত্রীর প্রতি অতিরিক্ত আসক্তি থাকে, তখন তিনি স্ত্রী সঙ্গী। তাহলে বিবাহিতের মধ্যেও স্ত্রী সঙ্গী না স্ত্রী সঙ্গী নন, এটা বোঝার উপায়ই স্ত্রীর প্রতি কি অত্যাসক্তি আছে, হ্যাঁ, তাহলে তিনি স্ত্রী সঙ্গী হয়ে গেলেন। আর যদি অতিরিক্ত আসক্তি না থাকে, একসঙ্গে থেকে সাধনা আদি করছেন, তাহলে তাকে স্ত্রী সঙ্গী বলা যায় না, গৃহস্থ হলেও। নিজ সেবক তারক রঞ্জি বিধুং, নিজ সেবক তারক রঞ্জি বিধুং, বিধুতাহিত হুং কৃত সিংহবরম, বিধুতাহিত হুং কৃত সিংহবরম, বরণাগত বালিশ সন্দপদং, প্রণমামি সদা প্রভুপাদপদম, প্রণমামি সদা প্রভুপাদপদম, প্রণমামি সদা প্রভুপাদপদম। দামোদরোত্থান দিনে প্রধানে, ক্ষেত্রে পবিত্রে কুলিয়াভিধানে, প্রপঞ্চলীলা পরিহারবন্তং, বন্দে প্রভুং গৌর কিশোর সঙ্গম। পতিত পাবন শ্রীশিল গুরু মহারাজ কি জয়। অষ্টোত্তর শত শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রীশিল প্রভুপাদ কি জয়। প্রভুপাদের
আশ্রিত সমস্ত ভক্তবৃন্দ কি যায়। পরমহংস কুলচূড়ামণি শিল গৌরকিশোর দাসবাজি মহারাজ কি যায়। শ্রী শিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় কি যায়। শ্রী রূপানুগ আচার্যবর্গ কি যায়। ভজনানন্দী সমাগত ভক্তবৃন্দ কি যায়। প্রভুপাদের অনুকম্পিত এবং প্রভুপাদের প্রকটকালীন গৌরীয়ের সম্পাদক শ্রী শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রভু সংকলিত পরমগুরু শ্রী গৌরকিশোর। আজকের বিষয় কামুকাহা পশ্যন্তি কামিনীময়ং জগৎ। অন্য এক সময়ে উক্ত শ্রীল গৌরকিশোর প্রভুর পৃষ্ঠ কোনো এক মহাপুরুষের সম্বন্ধে বাবাজি মহারাজের নিকট গিয়া বলিল, আপনি যাহাকে একান্ত ভক্তিমান বলেন ও প্রভু বলিয়া সম্বোধন করেন, তিনি বিষয়ে অত্যন্ত আসক্তি প্রকাশ করিতেছেন। তাহার ঘোর বিষয়ী হইয়া যাইবার সম্ভাবনা। এই কথায় শ্রীল বাবাজি মহারাজ এরূপ গম্ভীরভাবে মৌন অবলম্বন করিলেন যে তাহার সেই মৌনমুখর ভাব দেখিয়া নিকটস্থ সকলেই অত্যন্ত ভীত হইয়া পড়িলেন এবং সকলেই পকে অবিলম্বে সেই স্থান পরিত্যাগ করিতে বাধ্য করিলেন। সেদিন শ্রীল বাবাজি মহারাজে শ্রীমৎ ঠাকুর ভক্তিবিনোদ কথিত বৈষ্ণব চরিত্র সর্বদা পবিত্র, যেই নিন্দে হিংসা করি ভকতি বিনোদ না সম্ভাসে তারে থাকে সদা মৌন ধরি, এই উক্তিটি মূর্তিমতী হইয়া প্রকাশিত হইয়াছিল। চলিয়া গেলে বাবাজি মহারাজ ভক্তদ্বেষীজনে ক্রোধ কম্পিত কলেবরে বলিতে লাগিলেন, এই পাষণ্ডের নিজেরই বিষয়ে লোভ হইয়াছে, তাই নিজের অনর্থ বৈষ্ণবের কাঁধে চাপাইয়া তাহার প্রতি কটাক্ষ করিতেছে। বৈষ্ণব কখনো কৃষ্ণ বিষয়ের সেবায় আসক্তি ব্যতীত জড় বিষয়ে লোভ করেন না। যাহার বিষয়ের প্রতি কিঞ্চিন্মাত্র আসক্তি থাকে তাহার হৃদয়ে কখনো প্রেমভক্তি উদিত হইতে পারে না। হরি সম্বন্ধী বিষয়ে প্রচুর আসক্তি ব্যতীত অকৃত্রিম প্রেমভক্তির লক্ষণ বিশুদ্ধভাবে বোঝা যায় না। শ্রী রাধারানীতে ও শ্রীকৃষ্ণে যাহার প্রগাঢ় প্রেমভক্তির উদয় হইয়াছে, তাহার হরিসেবা ও বৈষ্ণব সেবার অনুকূল বিষয়ের প্রতি স্বাভাবিক প্রগাঢ় আসক্তি প্রকাশিত হয়। তাহাদের বিষয়ে হরিভক্তের সেবার আনুকূল্য ব্যতীত কখনো নিজের বা আত্মীয় স্বজনের ভোগের নিমিত্ত নির্বন্ধযুক্ত হয় না। তাহাদের কৃষ্ণ সেবানুকূল বিষয়ে বিষয়ী অপেক্ষা অধিকতর আসক্তি দেখিয়া ভোগী ও ত্যাগী লোক মনে করিয়া থাকে যে প্রেমিক ভক্তের জড় বিষয়ের প্রতি আসক্তি আছে। বস্তুত যাহাদের কৃষ্ণ সম্বন্ধী বিষয়ে প্রগাঢ় আসক্তি উদিত হয় নাই, তাহাদের কৃষ্ণে আসক্তির অভিনয় কেবল কপটতা। যে ব্যক্তি একান্ত বৈষ্ণবের নিন্দা করে, প্রিয়জন হইলেও তাহার সম্বন্ধ ত্যাগ করা উচিত। অতএব আমি আর ওই পাষণ্ডের মুখ দর্শন করিব না। এবার কি হবে? এক সময়ে এই কেন তার ইতিহাস রয়েছে। তিনি আগে এক সময় এসে বলেছিলেন যে আমি আর মায়াপুরে যাব না, কারণ মায়াপুরে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বৈকুণ্ঠের ব্যক্তি, আমরা তো ব্রজভজনকারী, আমি আপনার কাছে থেকে ভজন করব। বাবাজি মহারাজ বলেছেন তোমার অধঃপতন অনিবার্য, অবশ্যই অধঃপতন হবে, তোমার আর রক্ষা নেই। তুমি শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতীকে বা সরস্বতী প্রভুকে বৈকুণ্ঠের ব্যক্তি বললে। এখন বৈকুণ্ঠের ব্যক্তি বললেই যিনি বলে দিলেন অধঃপতন হবে, এবং সেই নিবন্ধে আমরা এটাও শুনেছি যে তাই হয়েছিল, সত্যিই হয়েছিল। বাবাজি মহারাজের কথা অনুসারে দেখা গেছে ওই ব্যক্তি স্ত্রী সঙ্গী ও পাষণ্ডী হয়ে পড়েছে। আর ব্রজভজন কোথায়? ভিক্ষা করে এখনো, কিন্তু অবৈধ স্ত্রী সঙ্গ করে এবং সেই অবৈধ পরকীয়া পরস্ত্রীর বিলাসের উপকরণ সংগ্রহ করে ভিক্ষা করে। মহতের চরণে অপরাধের ইহাই প্রত্যক্ষ ফল। প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরকে বৈকুণ্ঠের ব্যক্তি, আর আমরা তো ব্রজভজনকারী,
তো প্রভুপাদকে বৈকুণ্ঠের ব্যক্তি বললে যাঁর এই অবস্থা হলো, তা আমাদের কি অবস্থা হতে চলেছে? এই পয়ই অন্য এক সময় বাবাজি মহারাজের শ্রেষ্ঠ কোনো মহাপুরুষ, এখানে আর প্রভুপাদের নাম বলেননি, শ্রেষ্ঠ কোনো মহাপুরুষ, তা বাবাজি মহারাজের শ্রেষ্ঠ মহাপুরুষ প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর, বোঝাই যাচ্ছে। তা তার সম্বন্ধে বাবাজি মহারাজের কাছে গিয়ে বলল, আপনি যাকে একান্ত ভক্তিমান বলেন, বাবাজি মহারাজ যাকে একান্ত ভক্তিমান বলেন এবং প্রভু বলে সম্বোধন করেন, শিষ্য, প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর শিষ্য, আর বাবাজি মহারাজ তাকে প্রভু বলে সম্বোধন করেন। এই জন্য এই এসে বলছেন, আপনি যাকে একান্ত ভক্তিমান বলেন ও প্রভু বলে সম্বোধন করেন, তিনি বিষয়ে অত্যন্ত আসক্তি প্রকাশ করেছেন। ইনি গিয়ে সেখানে তার বিষয়ে আসক্তি দেখে এলেন, প্রভুপাদের বিষয়ী আসক্তি এই দেখে এলেন। তাহার ঘোর বিষয়ী হইয়া যাইবার সম্ভাবনা, এই কথাটুকু বলেছে। এটা অনেক বড় কথা, কথাটুকু নয়, দুটি বাক্য। এইটা শুনে বাবাজি মহারাজ খুব গম্ভীর হয়ে মৌন অবলম্বন করলেন। আগে যখন বৈকুণ্ঠ ব্যক্তি বলেছিলেন, তখন তাকে ধমক দিয়ে বলেছিলেন যে তুমি বৈষ্ণব অপরাধ করলে, এই সরস্বতী প্রভুর চরণে তৃণাদপি শুনিছ, যাও ক্ষমা চেয়ে এসো। কিন্তু আজকে আর এই কথা শোনার পর একদম গভীর মৌন হয়ে গেলেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে, আচ্ছা আমরা কেউ কখনো মৌন হয়েছি? কে বলবেন? গুরুবর্গের অবমাননা শুনে কেউ কখনো মৌন হয়েছি? ভালো করে বোঝা দরকার। বাবাজি মহারাজ যে মৌন হয়ে গেলেন, এবং এখানে প্রমাণ রয়েছে, এত গম্ভীরভাবে মৌন হলেন যে সেই মৌনমুখর ভাব থেকে নিকটস্থ যারা ছিলেন তারা সকলেই বুঝে গেলেন যে ব্যাপার খুব খারাপ, অত্যন্ত গুরুতর ব্যাপার। অত্যন্ত ভীত হয়ে পড়লেন তারা, এবং সকলেই সেই পকে সেখান থেকে চলে যেতে বাধ্য করলেন। সেদিন এখানে বর্ণনা রয়েছে, সেদিন ছিল বাবাজি মহারাজের শ্রীবিগ্রহে শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুর কথিত বৈষ্ণব চরিত্র সর্বদা পবিত্র, যেই নিন্দে হিংসা করি ভকতি বিনোদ না সম্ভাষে তারে থাকে সদা মৌন ধরি, এই উক্তিটি মূর্তিমতী হইয়া প্রকাশিত হইয়াছিল। এখন আমাকে কে বলবেন যে আমরা কেউ কখনো মৌন অবলম্বন করেছি, যে এইখানে বৈষ্ণব অপরাধ হচ্ছে, এ বৈষ্ণব অপরাধী, আর এর সঙ্গে কথা বলবো না, মুখ দেখবো না, একদম মৌন, কেমন আছেন বললেও সাড়া দেননি, এরকম করেছেন কেউ? না বললে আগে যাব না। কেউ যদি কিছুই না বলেন, আজ এই পর্যন্তই থাক। করেননি? তাহলে মৌন অবলম্বন তো করতে হয়। আচ্ছা, শ্রী বলছেন করেননি? করেননি। তা কবে আমরা মৌন হব? কোথাও কি বৈষ্ণব অপরাধ দেখিনি? কোথাও বৈষ্ণব অপরাধ দেখিনি জগতে। এখন এমন হতে পারে যে এত ভালো বেশ ভজনের পরিস্থিতিতে আছেন যে কেউ কোনো বৈষ্ণব অপরাধ দেখেননি, শুদ্ধ বৈষ্ণবের প্রতি অপরাধ হয়েছে কেউ দেখেন, প্রভুপাদের প্রতি অপরাধ হয়েছে কেউ দেখেননি, প্রভুপাদের প্রিয় শিষ্যগণের চরণে অপরাধ হয়েছে কেউ দেখেননি, ওই জন্য মৌন হওয়ার প্রয়োজন হয়নি। বা শুদ্ধ বৈষ্ণবের চরণে, প্রকৃত শুদ্ধ বৈষ্ণব তাঁর চরণে অপরাধ হয়েছে, এরকম কেউ দেখেননি, ওই মৌন হওয়ার প্রয়োজন হয়নি, সেই জন্য মৌন হওয়ার প্রয়োজন হয়নি। ব্যাপারটা কি তাই? কে বলবেন? কেন বলুন তো, কেন বলতে পারবেন? আচ্ছা, আমি আর কয়েকটা প্রশ্ন করি। আচ্ছা, প্রভুপাদ আগে না আমি আগে? বলুন, আমি আগে না প্রভুপাদ আগে? প্রভুপাদ আগে। আচ্ছা, কিছুই না, ভালো। আচ্ছা, আমার পৃথিবীতে বসবাস করা আগে না প্রভুপাদ আগে? প্রভুপাদ আগে। আচ্ছা, আমার নরকে যাওয়া আগে না প্রভুপাদ আগে? প্রভুপাদ আগে। আচ্ছা, তাহলে আমি নরকে গেলে অসুবিধা নেই, কিন্তু প্রভুপাদ, হ্যাঁ বল। আচ্ছা, তাহলে আমি নরকে গেলেও অসুবিধা নেই, কিন্তু প্রভুপাদ আগে, মানছেন? আচ্ছা, আচ্ছা, আমার স্বর্গে যাওয়া আগে না প্রভুপাদ আগে? প্রভুপাদ আগে। প্রভুপাদ আগে। তাহলে আমার আগে কেন? বলুন 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 বলুন। না, প্রভুপাদ আগে, আমরা তো কিছুই না। আচ্ছা, আমরা তো কিছুই না, তাহলে আমার স্বর্গে গেলেও হবে না গেলেও হবে, কিন্তু প্রভুপাদ আগে। আমি নরকে যেতে পারি, কোনো আপত্তি নেই, কিন্তু প্রভুপাদ আগে। আচ্ছা, এবার বলুন, আমার উদ্ধার পাওয়া আগে, মুক্তি পাওয়া আগে না প্রভুপাদ আগে? প্রভুপাদ আগে। প্রভুপাদ। তাহলে আমি মুক্তি না পেলেও হবে, কিন্তু প্রভুপাদ আগে, ঠিক কি না? আচ্ছা, আমার বৈকুণ্ঠে যাওয়া আগে না প্রভুপাদ আগে? প্রভুপাদ আগে। কেন উদ্ধার নেবেন না? কৃষ্ণ কনসাস হবেন না? কৃষ্ণ কনসাস হবেন, নাচ গান করবেন, করবেন না? প্রভুপাদ আগে।
হ্যাঁ। আচ্ছা, প্রভুপাদ আগে। তাহলে আমার বৈকুণ্ঠ না গেলেও হবে। আচ্ছা, আমার কৃষ্ণ কনসাসে আগে আসা আগে না প্রভুপাদ আগে? আচ্ছা, যদি আমি কৃষ্ণ কনসাসে না আসি, না আসলেও হবে, কিন্তু প্রভুপাদ আগে। আচ্ছা, প্রভুপাদের যদি অবমাননা হয়, তবু আমি বলবো না, আমি কৃষ্ণ কনসাসনেসে এসেছি এই কারণে, অতএব প্রভুপাদ আগে নয়। আমি যেভাবে কৃষ্ণ কনসাসনেস এসেছি, বা যে সমাজের দ্বারা এসেছি, বা যে ব্যক্তির দ্বারা এসেছি, তিনি আগে, প্রভুপাদ আগে নন। তাই তো নাকি? প্রভুপাদের মুখে মিথ্যা কথা লাগানো যাবে? হ্যাঁ, যাবে। কারণ আমি যে কৃষ্ণ কনসাসনেসে এসে গেছি। না, প্রভুপাদের মুখে মিথ্যা কথা লাগানো যায়, কারণ আমি যে কৃষ্ণ কনসাসনেসে এসে গেছি। নয়? আচ্ছা, আমি না হয় একজন বাদ দিলাম, 1000 জন কৃষ্ণ কনসাসনেসে এসছেন, তাহলে 1000 জন কৃষ্ণ কনসাসনেসে এসছেন, সেইটি আগে না প্রভুপাদ আগে? আচ্ছা, প্রভুপাদের অবমাননা হলে অসুবিধা নেই, কিন্তু 10,000 জন, 1,00,000 জন কৃষ্ণ কনসাসনেসে এসছেন, সেইটা আগে না প্রভুপাদের সম্মান আগে? বুঝে বলুন। প্রভুপাদের সম্মান আগে। আচ্ছা, অনেক দেশ বিদেশের লোক এসে গেছে, হলুদ রঙের, নীল রঙের, সবুজ রঙের বিভিন্ন লোক এসছে, লম্বা লোক এসছে, চওড়া লোক এসছে, ধনী লোক এসছে, পণ্ডিত লোক এসছে, অনেক দেশ বিদেশের লোক এসছে, তাদের আসা আগে না প্রভুপাদের সম্মান আগে? প্রভুপাদের সম্মানই আগে। সারা পৃথিবীর মানুষ এলো, প্রভুপাদের সম্মান আগে। আচ্ছা, আচ্ছা, তাহলে প্রভুপাদের সম্মান আগে, আর প্রভুপাদের নামে যদি মিথ্যা কথা বলা হয়, চলবে, কোনো অসুবিধা নেই। প্রতিবাদ করতে হবে। কোনো অসুবিধা নেই, কেন এত লোক যে কৃষ্ণ কনসাসনেস এসেছে, আমিই তো আসতাম না, প্রভুপাদের নামে মিথ্যা কথা বলেছেন, তা কি হয়েছে? নয়? আচ্ছা, ভক্তিবিনোদ ঠাকুর আগে না আমি আগে? ভক্তিবিনোদ ঠাকুর আগে, তার সম্মান আগে, তার চরিত্র আগে, তিনি রূপানুগ, ভক্তিধারার ভগীরথ, এগুলো সব না আমি আগে? ভক্তিবিনোদ ঠাকুর কি রূপানুগ সম্প্রদায়ের ভগীরথ? এগুলো গল্পকথা, সেই গল্পকথাটা আগে না আমি আগে? আমি যে কৃষ্ণ কনসাসনেসে এসেছি, এত লোক যে কৃষ্ণ, আচ্ছা, মায়াপুরে বিরাট মন্দির হওয়া আগে না ভক্তিবিনোদ ঠাকুরের সম্মান আগে? বলুন, বুঝে নেওয়া যাক ভালো করে। মায়াপুরে বিরাট মন্দির হবে, আগে একাদশীতে নির্জলা হতো, কোনো রকম অনুকল্প হতো, ফলমূল হতো, তাও পাওয়া যেত না, কেউ শুধু জল পেতেন, কেউ নির্জলা করতেন। এখন একাদশীতে উৎসব হয়, সেইটা আগে না প্রভুপাদ আগে? হ্যাঁ, এত লোক একাদশী করছে, দেখতে পাচ্ছেন না? আগে কীর্তনে কেউ বসতো না, আগে কীর্তনে খালি গলায় কীর্তন হতো, করতাল মৃদঙ্গে কীর্তন হতো, এখন সানাই বাজছে, হারমোনিয়াম বাজছে, সেতার বাজছে, গিটার বাজছে, সুন্দরীরা কীর্তন করছে, দেখতে পাচ্ছেন না? তবুও ভক্তিবিনোদ ঠাকুর আগে? আচ্ছা, একজন বললেন আমি প্রভুপাদের কৃপাতেই সব কিছু করছি, তিনি বললেন ভক্তিবিনোদ ঠাকুর স্ত্রী সঙ্গী, তা ভক্তিবিনোদ ঠাকুর আগে না তিনি আগে? ভক্তিবিনোদ ঠাকুর স্ত্রী সঙ্গী? মহাপ্রভুর নামেও অনেকে দুর্নাম দেয়, স্বয়ং রূপ গোস্বামীপাদের নামে অনেকে দুর্নাম দেয়, রামানন্দ রায়কে দুর্নাম দেয়, আর রামানন্দ বসু, শিবানন্দ সেন, এনারা গৃহস্থ, ভক্তিবিনোদ ঠাকুর গৃহস্থ, আমরা তো সন্ন্যাসী, তা ভক্তিবিনোদ ঠাকুর আগে না আমি আগে? না, উনি যে বলেছেন আমি প্রভুপাদের কৃপায় সব কিছু করেছি, তাহলে উনি ভক্তিবিনোদ ঠাকুরকে স্ত্রী সঙ্গী বলতে পারেন। ওনার অনেক মুড আছে, কোনো মুডে বলেছেন, তা কি হয়েছে? এক মুডে তিনি জগৎ উদ্ধার করলেন, আর এক মুডে ভক্তিবিনোদ ঠাকুরকে স্ত্রী সঙ্গী বলে দিলেন, এত আপত্তি কিসের আপনার? আপনি উদ্ধার নেবেন না, বৈকুণ্ঠে যাবেন না, কি বলেছেন তার জন্য আপনার এত আপত্তি? প্রভুপাদের মুখে মিথ্যা কথা লাগিয়ে দিন, যে প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়কে ঠাকুর মহাশয় বলতেন, কোনোদিন বাবা বলেননি, সেই প্রভুপাদের মুখে এত বড় মিথ্যা কথা লাগিয়ে দিয়েছেন, তাতে কি হয়েছে? আর এই একজন বৈষ্ণব আছেন, তার কোনো কাজ নেই, ভজন নেই, কিছু নেই, শুধু তিনি ডিগ করেন আর এইগুলো বার করেন, এইগুলো সব খুঁজে খুঁজে বার করেন, আর এই জগতে একটু করে 2 মিনিট 3 মিনিট করে প্রকাশ করে দেন, একবারে সব আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে। কে তিনি? কেন তিনি ডিগ করেন? প্রভুপাদের মুখে মিথ্যা কথা বলা হচ্ছে, তা কি হয়েছে? ভক্তিবিনোদ ঠাকুরকে 2টি বিবাহ করেছেন, স্ত্রী সঙ্গী বলেছেন, তা কি হয়েছে? দেখছেন না জগতে একবারে কৃষ্ণ কনসাসনেসে ইনান্ডেটেড, প্লাবিত হয়ে গেল, দেখছেন না আপনারা? আপনার তো কোনো কাজ নেই মশাই, কেবল এই নিন্দা করেন। ভক্তিবিনোদ ঠাকুরের নিন্দা হয়েছে, তা আপনার এত গায়ে লাগে কেন? জগৎ উদ্ধার হয়ে গেল, আপনি উদ্ধার নেবেন না? বাহ, খুব ভালো কথা। এরা কেউ কৃষ্ণ কনসাসনেসে আসেনি, এই কথা যারা বুঝতে পারবেন না, তাদের কখনো মঙ্গল হবে না। এই পয়ের মতো অবস্থা, তিনি বড় না প্রভুপাদ বড়? কে বলবেন? কেউ বলবেন না? প্রভুপাদ বড়।
বড় গোস্বামীগণ হ্যাঁ বড়। তারা বড়। আর কে বলবেন? সেই গুরু বড় না প্রভুপাদ বড়? প্রভুপাদ বড়। জগৎগুরু কিন্তু গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতা। আর তাকে যে তো স্নেহ আছে বললেন যিনি, তিনি গুরু না তিনি অগুরু? গুরু বলে মনে হয় না, অগুরুই তো হবে। তাহলে সেই গুরু কবে ত্যাগ করবেন? চেষ্টা তো হচ্ছে তো। যত বৈষ্ণবদের অবমাননা করছে সেটা আপনারা সমর্থন করছেন, কোথাও মৌন হয়েছেন? আমরা যদি এইখানে বাবাজি মহারাজের কাছে থাকতাম তাহলে কি বলতাম এটা বলুন এবার। এই যে যারা কাছাকাছি ছিলেন তারা বাবাজি মহারাজ কিছুই বললেন না, এমন গম্ভীরভাবে মৌন হলেন, তাতেই সবাই বুঝে গেলেন। তারপর তাঁরা পকে সেখান থেকে চলে যেতে বাধ্য করলেন। আমরা সেখানে থাকলে কি বলতাম? কে বলবেন? মনে করুন এইখানে গঙ্গা তীরে নবদ্বীপে কুলিয়ায় বাবাজি মহারাজ ভজন করছেন, আমরা কয়েকজন খুব সৌভাগ্যবান বাবাজি মহারাজের কাছে এসেছি। এলো, এসে বলল, প্রভুপাদের সম্বন্ধে অবমাননা করলেন, যিনি তার শিষ্য, আমার পরম গুরুদেব প্রভুপাদ, কিন্তু তার অবমাননা হলে আমার গায়ে লাগছে না, ভালোই খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি। আর সেই ব্যক্তিগণ যারা বাবাজি মহারাজের কাছে ছিলেন, মনে করুন আমরা সেখানে রয়েছি বাবাজি মহারাজের কাছে গঙ্গা তীরে, সেইটা বলল, এখানকার যারা ছিলেন তারা তাকে চলে যেতে বাধ্য করলেন। আমরা কি করতাম? কে কি করতেন বলুন? আহা বাবাজি মহারাজ থাক থাক, ও হরিনাম তো করছে, বেশ তো নিয়েছে, আপনার কাছে এসে জোরহাত করে বলছে আমি আপনার অধীনে এখানে ভজন করব, আমি আর মায়াপুর যাবো না বাবাজি মহারাজ, আমি আপনার কাছে থেকে নবদ্বীপে থেকে ভজন করব তো বলছে, হরিনাম করছে, আপনি এরকম এত রেগে গেলেন, মৌন হয়ে গেলেন। ক্ষমা করুন ক্ষমা করুন, কৃপা করুন কৃপা করুন। আপনার শিষ্য যাকে আপনি প্রভু বলেন তাকে এরকম বৈকুণ্ঠ ব্যক্তি বলেছে, তা কি হয়েছে? এত আপনার আপত্তি কিসের বলতেন না? আর যারা এই প্রভুপাদ আর ভক্তিনাথ ঠাকুরের চরণে অপরাধ করেন তারা নিপাত যাক, তারা নরকের জীব, তারা নরকের পথিকৃত, তারা কৃষ্ণ কনসাসনেস প্রচার করেননি, তারা নরকের পথিকৃত, অর্থাৎ নিজে নরকে যান এবং সকলকে নরকে নিয়ে যান। আমার নরকে যেতে অসুবিধা নেই, আমার স্বর্গেও প্রয়োজন নেই, আমি মুক্তিও চাই না, আগে প্রভুপাদ, কারণ তিনি ভক্তির শ্রেষ্ঠের মূর্তি। কেউ বিরোধ করলে করতে পারেন, সমস্ত বিরোধকে আমি এইখানে আমন্ত্রণ করছি, বিরোধ করে নিন, বুঝে নিন, তারপর সেটেলড হয়ে যান। ওই চিরকাল ওই দুলে থাকবো বললে কখনো হরিভজন হয় না। প্রভুপাদ নাই, ভক্তিনাথ ঠাকুর নাই, সব জপমালা করছে আর সানাই বাজাচ্ছে, নৃত্য করছে। প্রভুপাদের সম্মান থাকলো না, ভক্তিনাথ ঠাকুরের সম্মান থাকলো না, আবার এই জগতের কখনো কোনোদিন মঙ্গল হতে পারে না। প্রভুপাদের মুখে মিথ্যা কথা না, না দরকার নেই, আপনি পজিটিভলি বলুন। শুদ্ধ রূপানুগ ধারার ভক্তিধারার আনয়নকারী ভগীরথ ভক্তিনাথ ঠাকুর, তার প্রতি অবমাননা, না না আপনি পজিটিভ কথা বলুন, নেগেটিভ হবেন না। আমরা কোথায় কৃষ্ণ কনসাসনেসে এসেছি? কোন কৃষ্ণ কনসাসনেস? প্রভুপাদ বিরোধের কৃষ্ণ কনসাসনেস? ওটা কৃষ্ণ কনসাসনেস নয়, ওটা অপরাধ কনসাসনেস। এর চেয়ে বড় অপরাধ হয় না। আরেকটি প্রশ্ন করা দরকার ছিল, প্রভুপাদ আগে না কৃষ্ণ আগে? প্রভুপাদ আগে। আশ্রয় বিগ্রহের জয় না দিলে, আশ্রয় বিগ্রহকে বিষয়ের অপেক্ষা বড় না বললে, আশ্রয় বিগ্রহের আনুগত্যে বিষয়ের সেবা না করলে কখনো ভক্তি সম্ভব হয় না। এসব শুনেছেন কখনো কেউ কোনোদিন? কলির শিষ্যের দল কলিগুলো সব শেষ করে দিল, তবুও কলিকে ছাড়বে না, কলির জয়ের ধ্বনি দেবে, কলিকে সিংহাসনে বসিয়ে রেখে গৌড় ভজন করছে। ধন্যবাদ, প্রণাম। প্রভু যদি কোনোভাবে যদি মানে কথাবার্তা মানে মানে যুক্ত, কিন্তু তাদের সঙ্গে যদি কথাও বলি কি ঠিক না। এখানেও তো বাবাজি মাঝে মৌন হলেন, এখন আপনি কি করবেন দেখুন। মৌন মানে একদম নিশ্চুপ, শুনি নাই দেখি নাই কথা বলি নাই। তাদের যদি উদ্ধার করতে পারেন তাহলে ভালো, যে আপনারা কেন নরকে যাবেন। আসুন, আগে গৌড়ীয়ের মূল পুরুষ প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরকে সম্মান করুন। এই কথা যদি তাদের বলে উপকার করতে পারেন তাহলে বলবেন, না হলে আর কি বলবেন। আমাকে এতটাই ওয়াশ করে দিয়েছে, মানে বোঝাতে চাইলেও বুঝতে চাই না। তাহলে এইভাবে পরিষ্কার বলে দিতে হবে যে আপনারা প্রভুপাদের অবমাননা করে কি প্রচারক করছেন, প্রচারক কি করছেন। যদি স্বামী পুত্র কন্যা পিতা মাতা শ্বশুর শাশুড়ি নিয়ে নরকে যেতে যান করুন, এই বলে ছেড়ে দিতে হবে। আর কি করা যাবে? জীব স্বতন্ত্র আর স্বকর্ম ফলভোগ পুমান। জীবের স্বতন্ত্রতা আছে, তারা সমগ্র পরিবারকে নিয়ে
নরকে যেতে চান যান না, প্রভুপাদের অসম্মান হলে আর আমি কাউকে কেয়ার করি না। আপনার ডিগ করার কি প্রয়োজন? আমাদের প্রচারক যার জন্য আমার এত বড় একবারে মুক্তি হয়ে গিয়েছে, আমি কৃষ্ণ কনসাসনেসে এসে গিয়েছি, আপনি আবার খুঁজে খুঁজে তিনি কি বলেছেন সেইগুলো কেন ডিগ করে করে খুঁজে খুঁজে সেইগুলো বার করে করে বলছেন? হ্যাঁ, তিনি বলতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনি খুঁজে কিছু সেগুলো আবার প্রকাশ করবেন কেন? আরেকজন ওই 1.5 মাস আগে ফোন করে বলছিল, হ্যাঁ তিনি বলেছেন বলেছেন, আপনার আবার এসব এখন বলার কি প্রয়োজন? ওই রকম পিসি অভিশাপ দিয়েছে, ছেলের মৃত্যু হবে বলেছে, সেইটা গিয়ে মা কেন ছেলেকে বলে দেবে? পিসি অভিশাপ দিতেই পারে, হচ্ছে না? জগতের উদাহরণ দিলে আমরা চকচক করে গায়ে লাগে। আর প্রভুপাদকে বলে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমরা ভালো খাচ্ছি যাচ্ছি, একাদশীতে উৎসব হচ্ছে, হ্যাঁ নাম কীর্তনে নাচছি গাইছি, আমাদের আর এক্সারসাইজ করতে যেতে হচ্ছে না, গান বাজনা হচ্ছে, এত নাচছি কীর্তনের নামে, আমাদের আর জিমখানায় যেতে হয় না, ওই নাচেই যা ঘাম হয় তাতেই শরীর স্বাস্থ্য ভালো থাকে। আবার আপনি খুঁজে খুঁজে বার করছেন কখন কে বলেছেন? এই লোকটাকে আমি সম্মান করতাম, গুরুর আরেক রূপ বলতাম। ধন্যবাদ, প্রণাম। কারো কিছু বলার থাকলে বলতে পারেন। জয় প্রভুপাদ, জয় বাবাজি মহারাজ, জয় শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর, জয় গোস্বামী শ্রেষ্ঠ, রূপানুগ ভক্তি ধারার ভগীরথ শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর।